আজ বোধিসত্ত্ববাবুর নাতনি দেবদত্তার মুখে ভাত। সেই উপলক্ষে মজুমদার ভিলায় ইলাহি আয়োজন। অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর আনাগোনা চলছে ভালো মতেই। সাথে ছোট্ট দেবদত্তাকে কোলে নিয়ে ফটো সেশন, ঘরোয়া আড্ডা, হাসি গান তো আছেই। নানা রকম রান্নার গন্ধে পুরো বাড়ি ভরপুর। প্রায় দুপুর হতে চলল, কিন্তু বোধিসত্ত্ব গেলেন কোথায়? দাদু হিসাবে নাতনির মুখে প্রথম ভাত তুলে দেবার কথা তো ওনারই। বেশ কয়েকবার ওনাকে ফোন করেও পাওয়া যায় না। আর যাবেই বা কী করে? বাড়িতেই ফেলে রেখে গেছেন উনি নিজের মুঠোফোনটা। দুশ্চিন্তার কালো মেঘটা যখন সকলের মনে ঘনিয়ে আসছে, ঠিক এমন সময় দেখা যায় এক দঙ্গল ছোট কচি কাঁচাদের নিয়ে বাড়িতে ঢুকছেন উনি। উপস্থিত একজন বলে ওঠে, এ কী করছো বৌদি? এসব তো পাশের বস্তিতে থাকা ছেলেপিলে। আজকে এই শুভ দিনে ওদের এখানে আনার দরকার কি ছিল? ওদের অভুক্ত মুখেই আজ প্রথমে ভাত তুলে দিবে। তাতেই আমার নাতনি দেবদত্তার মঙ্গল হবে। দরকার বেদরকারের সীমারেখাটা যে এককালে আমাদেরই তৈরি করা, তাই নিজের হাতেই আমাদের সেই শিকল কাটতে হবে, বলেন বোধিসত্ত্ব। পরপর সার দিয়ে খেতে বসে বাচ্চারা। খুশিতে ওদের মুখ উজ্জ্বল হয়। প্রদীপের আলোয় রুদ্ধ মানসিকতার আগল ঠেলে মজুমদার বাড়ি বেজে ওঠে মঙ্গল শঙ্খ।